হঠাৎ করে আজ আমাদের ট্যুরের প্ল্যান হলো একটু পরেই বাস, আর এই মুহূর্তে তার আবদার এখন তাকে কিছু রান্না করে খাওয়াতে হবে। বর আবদার করছে বলে কথা, তাই আমিও চলে আসলাম রান্নাঘরে। এই চুই ঝালগুলো বের করে নিলাম, মাংস রান্না করব। সে আমার হাতে স্পেশাল কিছু খেতে চাইছে, তাই ভাবলাম মাংসই রান্না করি চুই ঝাল দিয়ে। একদম হঠাৎই আমাদের ট্যুরের প্ল্যান, আজকে একটু পরে আমাদের বাস, আর সন্ধ্যার পরে এখন তাড়াহুড়া করে রান্না করতেছি। কোথাও ট্যুরে গেলে সেখানকার খাবার আমার হাজবেন্ডের একদমই পছন্দ হয় না, বাইরে গেলে নাকি সে শান্তি মতো খেতে পারে না, তাই যাওয়ার আগে ভালো মন্দ কিছু খেয়ে বের হবে। এদিকে আমি চুই ঝালগুলোকে সুন্দরভাবে কেটে ধুয়ে নিলাম, আর ফ্রিজ থেকে মাংস বের করে নিলাম। এগুলো হচ্ছে লেয়ার মুরগি। চুই ঝাল সবসময় আমি হাঁসের মাংসের সাথে বা গরু খাসির মাংসের সাথেই রান্না করি, এই প্রথম আমি মুরগির মাংস দিয়ে রান্না করব। এই চুই ঝাল জিনিসটা ইউজ করলে না তরকারির স্বাদই একদম বেড়ে যায়, অন্যরকম একটা ফ্লেভার চলে আসে, সেজন্য আমার আরো বেশি ভালো লাগে। আমার হাজবেন্ডও স্পাইসি অনেক বেশি পছন্দ করে, আর চুই ঝাল জিনিসটা আমাদের বাসার সবাই পছন্দ করে, তাই মাংস রান্না হলে ম্যাক্সিমাম টাইমে চুই ঝাল দিয়ে রান্না করা হয়। তো এদিকে আমি তাড়াহুড়া করে রান্না বান্না শুরুও করে দিলাম। পেঁয়াজ রসুন সবকিছু ভেজে নিয়ে তার মধ্যে আদা বাটা, জিরা বাটা, রসুন বাটা দিয়ে দিলাম। কিছু গরম মশলাও ধুয়ে তরকারিতে দিয়ে দিলাম। গতকালকে প্ল্যান হয়েছে আমরা ঘুরতে যাব, আজকে সকাল থেকে প্রচুর বিজি, আর আমাদের বাসও 8:30টায়। আমি সন্ধ্যার পরে আসছি রান্না করতে। যদিও মাংস রান্না করা খুবই শর্ট টাইমের বিষয় আর অনেক ইজি, তো আমি লবণ, হলুদ আর মরিচের গুঁড়া দিয়ে দিলাম। আমি চুই ঝাল অ্যাড করব, চুই ঝাল দিলে এমনিতে অনেক ঝাল ঝাল একটা ফ্লেভার আসে। তো কিছুক্ষণ টাইম নিয়ে সুন্দর করে মশলাটাকে কষিয়ে নিলাম, আর প্রথমে যে চুই ঝালগুলো পিস পিস করে কেটে রাখছিলাম এগুলো এখন দিয়ে দিব এই কষানো মশলার মধ্যে। এটা অ্যাড করার কারণে ফ্লেভারটাই চেঞ্জ হয়ে যাবে। খুলনা অঞ্চলে এই চুই ঝাল জিনিসটা অনেক ফেমাস, ওইখানে তো বাজারেই পাওয়া যায়, বাট আমাদের এলাকায় উত্তরবঙ্গের দিকে বাজারে এটা অ্যাভেলেবেল না, সেজন্য অনলাইন থেকে অর্ডার করি আমি। খুলনার অরিজিনাল চুই ঝাল আমি ইকুইডস ফেসবুক পেজ থেকে নেই, তাদের পেজটা আমি ডেসক্রিপশনে মেনশন করে দিব। সারা বাংলাদেশে চুই ঝাল হোম ডেলিভারি করে তারা, আর আমি একদম অথেন্টিক স্বাদ পাই তাদের পেজে চুই ঝালের, সেজন্য বারবার সেখান থেকেই নেই। সবকিছু একসাথে সুন্দর করে কষিয়ে নেওয়ার পরে আমি ধুয়ে রাখা মাংসগুলো দিয়ে দিচ্ছি। এর আগে আমি সবসময় চুই ঝাল দিয়ে হাঁসের মাংস বা গরুর মাংস রান্না করছি, এই ফার্স্ট টাইম চিকেনের সাথে ট্রাই করব। ভালো করে সবকিছু নেড়ে চেড়ে নিয়েছি, আমার রান্নার মেন পার্টটাই ডান। এখন জাস্ট অল্প অল্প করে পানি অ্যাড করব আর নেড়ে চেড়ে ঢাকা দিয়ে রান্না করে নিব। তো এভাবে ঢাকনা দিয়ে ঢেকে রেখে কয়েক মিনিটের মধ্যে আমি রান্নাটা কমপ্লিট করে ফেললাম। কালারটা কিন্তু জোস আসছে, দেখতে অনেক লোভনীয় লাগতেছে। এখন আর হাতে বেশি টাইম নাই, তাড়াহুড়া করে রান্না বান্না করছি, তাড়াতাড়ি একটা বোলের মধ্যে ঢেলে নিলাম, আর প্লেটের মধ্যে ভাত নিয়ে ওর জন্য সার্ভ করতেছি। চুই ঝালগুলো একটু বেশি পরিমাণেই দিলাম, আমার হাজবেন্ড এগুলো খেতে অনেক পছন্দ করে। এই তো আজকে আমার চুই গোস্তের ফাইনাল লুক। প্লেটটা সুন্দর করে সাজিয়ে ওর কাছে নিয়ে গেলাম, আর নিয়ে যেতে ও আগে চুই ঝালটাকে নিয়ে মুখে দিল। আজকে ডিনারটা সবাই মিলে তাড়াতাড়ি সেরে ফেলবো, আর একটু পরে রেডি সেডি হয়ে রওনা দিয়ে দিব। ব্যাগপত্র অলরেডি গোছানো কমপ্লিট। তো নেক্সট ডে ট্যুরের ভিডিওগুলো আসছে, আর আজকে আমার এই রান্নার ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানিও। ও তো ভীষণ মজা করে খাচ্ছে, ওর কাছে নাকি দারুণ লাগছে। আর হ্যাঁ, চুই ঝালের পেজটাও কিন্তু ডেসক্রিপশনে ট্যাগ করে দেওয়া থাকবে। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাইকে আল্লাহ হাফেজ।